নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে হাজির হয়েছি দারুণ টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। একদমই আলাদা আর নতুন কিছু বানাতে মন চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিন, দেখবেন খেতেও দারুণ লাগবে আর আপনাদের মনটাও ভরে যাবে। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। এই রেসিপিটি শুরু করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি। বাঁধাকপিটাকে অর্ধেক করে নেব। পুরো বাঁধাকপিটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করব, সে কারণে অর্ধেকটা নিলাম। এবারে বাঁধাকপি যে ডাঁটিটা আছে সেটা কেটে ফেলে দিলাম। বাঁধাকপিটাকে আমি ছোট সাইজ করে কেটে নিচ্ছি। এবারে ওপরে যে শক্ত পাতাটা আছে সেটা ফেলে দিলাম, দিয়ে আমি এবার বাঁধাকপিটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। খুব বেশি সরু করার প্রয়োজন নেই। তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঠিক কতটা ছোট করে কাটতে হবে। বাঁধাকপিটাকে আমি কেটে নিলাম। এবারে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকেও একদমই মিহি করে কুচি করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন পেঁয়াজগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়েছি একটা গাজর। গাজরটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে গাজরটাকে আমি বড় করে গ্রেট করে নেব। এদিকে একটা বোল নিয়ে নিলাম। এই বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা যদি মিহি হয় তাহলে গুঁড়ো করার প্রয়োজন নেই, আর যদি মিহি না হয় তাহলে একটু গুঁড়ো করে নেবেন। এবারে নিয়ে নিলাম 1 কাপ বেসন। দুটো জিনিসকে আমি জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা যেন পাতলা না হয় সেদিকে খেয়াল রাখবেন। অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে গুলে নিতে হবে। তো আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে গুলে নিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম, আর যে বেসনের একটু দলা বাঁধা ছিল সেগুলোকেও চামচের সাহায্যে ভেঙে দিলাম। এবারে ব্যাটারটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এদিকে আরও একটা বোল নিয়ে নিলাম। এই বোলে সমস্ত যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা, গাজর আর পেঁয়াজটা। গাজরটাকে আমি একটু বড় সাইজ করে গ্রেট করে নিয়েছি। এভাবে করে বানিয়ে কিন্তু বাচ্চাদেরকেও সবজিটা খাওয়ানো যায়। সমস্ত রকম সবজি বাচ্চারা খেয়ে নেবে, বুঝতেই পারবে না। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দেব, সে কারণে আমি 3টে পেঁয়াজ ব্যবহার করলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই যে সবজিগুলো দেওয়া রয়েছে সবজিগুলোর থেকে যেন জল বেরিয়ে যায়, সে কারণে এখানেই আমি লবণটা ব্যবহার করলাম। সবজিগুলোকে একটু সফট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন সবজিগুলো একদমই সফট হয়ে গেছে, আর সবজি থেকে যতটা জল বেরোনোর বেরিয়ে গেছে। এবারে এদিকে যে আমরা রেস্টে রেখে দিয়েছিলাম সুজিটাকে আর বেসনটাকে দেখুন ফুলে ডাবল হয়ে গেছে, আর সমস্ত জলটাকে কিন্তু অ্যাবসর্ব করে নিয়েছে। এবারে যে সবজিটা আমরা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই সবজিটা এখানে অ্যাড করে দিচ্ছি। জলটা কিন্তু ফেলে দেব না, যতটুক জল বেরোবে সবটা দিয়ে দেবো, কেননা লবণ দেওয়া রয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোট করে কেটে রাখা, দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দেব 1 চামচ গ্রেট করে রাখা রসুন। সমস্ত কিছু দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ হলুদের গুঁড়ো, খুব বেশি দেওয়ার প্রয়োজনে অল্প দিলেই হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা না থাকলে স্কিপ করে দেবেন, একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। বাচ্চাদের জন্য হলে একটু কম করে দেবেন। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন একটু ভেজা ভেজা রয়েছে, মনে হচ্ছে এখানে আরও কিছুটা বেসন অ্যাড করতে হবে। যদি দেখেন একটু ভেজা ভেজা রয়েছে তখন এখানে 2 চামচ মতো বেসন অ্যাড করে দেবেন। আমি খুব বেশি দিলাম না, 2 চামচ মতন দিলে আমার হয়ে যাবে। তো আমি 2 চামচ মতন বেসন এখানে অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে, একদমই রেস্টে রাখা যাবে না। এই পর্যায়ে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে হাতে নিয়ে দেখুন এভাবে করে একটু গোল শেপ দিয়ে দিয়ে সবগুলোকে ছেড়ে দেব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি কেমন করে শেপ দিলাম। একটা গোল শেপ দিয়ে হাতের সাহায্যেই ছেড়ে দিচ্ছি এক এক করে সবগুলোকে। তো বন্ধুরা দেখুন আমি অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি। এগুলোকে ওই পাশটা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখতে হবে, না হলে সবজিগুলো কাঁচা থেকে যাবে আর খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় আছে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি এক এক করে সবগুলোকে উল্টে দিচ্ছি। ওই পাশটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এই পাশটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দু পাশটাকে দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। একটু মুচমুচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বারবার করে উল্টে দিয়ে দু পাশটাকে একটু মুচমুচে করে ভেজে নিলাম। তো দেখুন এগুলো একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকি আরও যেগুলো আছে সেগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে। একদমই সহজ একটি রেসিপি, আর শীতের সময় সমস্ত রকম সবজি তো ঘরেই থাকে। এই সমস্ত রকম সবজি দিয়ে এই রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন। বানাতে বানাতে প্লেট খালি হয়ে যাবে, এতটাই টেস্ট হয়। বাচ্চাদেরও ভালো লাগবে আর বড়দেরও ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।